দেখুন এখন সকালটা শুরু হতে আমার প্রায় ওই 8টা নাগাদ বেজে যাচ্ছে, বেশ কদিন হলো। কারণ ওই একটা হয় না, একটা নিয়মের মধ্যে থাকলে না সেই নিয়মটা ঠিক বজায় রাখা যায়। কিন্তু ওই মেয়ের স্কুল ছুটি বলে একদিন দুদিন একটু ঘুমিয়ে নিয়েছিলাম বেলা অবধি, সেইটাই যেন এখন হয়ে আসছে। মানে আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওই 8টা বেজে গিয়েছিলো। তো ঝটপট করে ঘুম থেকে উঠে আগে এই ঘরের জানালাগুলো খুলে দিলাম, কারণ সারা রাত যদি ঘরে দরজা বন্ধ বন্ধ থাকে তো ঘরটা একটা কেমন একটা ভ্যাপসা হয়ে যায়। তো সেই কারণে আগে জানালা দরজা পরিষ্কার। তো প্রথমেই আমি, যেহেতু দেরি হয়ে গেছে, ছোটো মেয়ের খাবারটা আগে করতে হবে, ওর জন্য একটু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধটা এখনও বসাইনি, বসাবো। আর হচ্ছে গোবিন্দভোগ চালের একটু ভাত বসিয়েছি সকালবেলা, ডিমের পোচ করে খাইয়ে দেবো। আর সঙ্গে দুধটাও সাইডে হচ্ছে। দুধটা ইদানিং করে একটু বেশি নিচ্ছি, তার কারণ ওই পনিরটা বা ছানাটা, পনিরটা আমি বাইরে থেকে আর কিনতে চাইছি না, যেহেতু একদম খাঁটি গরুর দুধ পাচ্ছি, তো এই দিয়েই বানিয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা যখন ফোটে না, তখন সারা বাড়ি একদম গন্ধে ম ম করে। তো কোনো কাজ শুরু করার আগে ভাবলাম ছোটো মেয়েকে আগে, ছোটো মেয়ের খাওয়াটা কমপ্লিট করে দিই। মানে ছোটো মেয়ের যা যা কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপর সমস্ত কিছু কাজ হবে। কোথায় খিদে পেয়েছে দেখো, কোথায় খিদে পেয়েছে, কোথায় খিদে পেয়েছে, খিদে পেয়েছে, কোথায় খিদে পেয়েছে, দেখাবে না, দেখাবে না। ওর খিদেই পায় না, ও কি করে দেখাবে, তাই না? ও তো খিদেই পায় না, খালি একটুখানি চকলেট হলেই হয়ে যায়, চকলেট হলেই হয়ে যায়, মিষ্টি হলেই হয়ে যায়, একটু মিষ্টি হলেই হয়ে যায়। তো মেয়েকে তো খাইয়ে দিলাম, আর আমরা সবাই মিলে একদম, ওই আমার মা গতকাল ওই পিঠে পাঠিয়েছিল, পুর পিঠে, সেগুলোকে আবারও ভাবিয়ে সবাই মিলে তরকারি ছিল, তো সেই সমস্ত কিছু দিয়ে কিছু রুটি করে সবাই মিলে খেয়ে নিলাম। আর এরপরে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, কারণ টিফিনের পরে আমি একবার রান্নাঘর পরিষ্কার করি, রান্নার পরে একবার রান্নাঘর পরিষ্কার করি, এবং রাত্রের রান্নার পরেও একবার পরিষ্কার করি। তো সব মিলিয়ে দিনে যতবার রান্না হয় ততবারই পরিষ্কার হয়। এই নয় যে আমি সকালে টিফিন করে তারপর একেবারে দুপুরে রান্না করে পরিষ্কার করি। আমি সবসময় রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি। যাই, তারপর হাজব্যান্ড আবার বাজার থেকে মাছ এবং চিকেন পাঠিয়ে দিল, এবং এই মাছ আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, এবং 2 পিস মাছ রাখলাম মায়ের জন্য, বাদ বাকি আমাদের জন্য চিকেনটা। আর হ্যাঁ, ভিডিওটা ছিল কিন্তু গত বুধবারের। তো ভিডিওটা গত বুধবারে ছিল, এডিটিংয়ের চক্করে আপনার সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো মাছ মাংস সমস্ত কিছু পরিষ্কার করতে করতে বেশ অনেকটা টাইম চলে গেল। তো এদিকে আবার বিছানাটাও গোছানো হয়নি, ঝটপট করে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তার কারণ ওই যে আমি ঘুমিয়ে না থাকলেও কিন্তু আমার সদস্যটা ঘুমিয়ে থাকে, তো সেই কারণে বিছানাটা গোছাতে একটু লেট হয়ে গেল আর কি। আর মশারি হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী, তো মশারি তো আমাদের খাটাতেই হয়। আর মশারি তোলার ঝামেলা আমার না ভীষণ রকম একটা ঝামেলার কাজ মনে হয়। তো সেই কারণে ওটাকে ওইভাবে এক সাইডে দিয়ে দিই, যেহেতু মানে রোজই মানে ওটাকে খাটানো হয়, তো আর খুলে রেখে লাভ নেই। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এবার আমার ছোটোখাটো কিছু পরিষ্কারের কাজ করব আজকে, ভেবেই নিয়েছিলাম। তো সেইগুলোই করতে শুরু করে দিয়েছি। ড্রেসিং টেবিলের কাছে এই ছোটোখাটো মানে ফাঁকগুলোতে না প্রচণ্ড ধুলো জমে, তো সেইগুলো আমি রেগুলার পরিষ্কার করতে থাকলে আর ওই একটা দাগ নইলে হয়ে যায় আর কি। তো এই যে পরিষ্কার করে নিলাম ঝটপট করে, আর ওয়ার্ডরোবের মাথাটাও আজকে একটু মুছে নিলাম। আর এখন তো আবার গরমকাল চলে আসছে, এখন তো আবার আরও ধুলো পড়বে। আর তারপর কাজ করতে করতে এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। এদিকে একদম পাতলা করে চিকেনের ঝোল রান্না করেছিলাম, যেহেতু হাজব্যান্ড খাবে না, তো এই কারণে 2 মেয়ে এবং আমি তো একদম পাতলা করে চিকেনের ঝোল রান্না করেছিলাম, সঙ্গে ডাল, আর মায়ের জন্য 2 পিস মাছের ঝাল। এই ছিল আমাদের দুপুরের মেনু। আমরা নিজেকে দেখা যায়, কারণ নিজের অবস্থা খুবই খারাপ, স্নান এখনও হয়নি, কিন্তু খাওয়া হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে অনেকটা কাজ করব, আর কাজ করে স্নান কমপ্লিট করে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে, তারপর হয়তো শরীর খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন আমার শখের রান্নাঘরটা এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত পরিষ্কার করবো। দেখুন, রান্নাঘরটা হচ্ছে আমার বাড়ির মধ্যে সবথেকে প্রিয় জায়গা, এবং রান্নাবান্না করতে যেরকম ভালোবাসি, রান্নাঘরটা পরিষ্কার করে রাখতেও সেরকম ভালোবাসি। শুধু রান্নাঘরটা না, পুরো বাড়িটাকেই পরিষ্কার রাখতে ভালোবাসি, 2 মেয়েকে সামলে যতটুকু এখন সম্ভব হয় আর কি। তো যাই হোক, এখন ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করতে বসেছি। আর রান্নাঘর পরিষ্কার মানে এখন ডিপ ক্লিন করব একেবারে। তো ডিপ ক্লিন করতে গেলে একেবারে ওই মাজা ঘষা শুরু করে দিয়েছি, এরপর মোছামুছিও করব, আর A to Z সমস্ত কিছু পরিষ্কার করব। তবে সিলিংয়ের ব্যাপারটা না, মানে ঝুল টুল ঝাড়া নয়, এই জাস্ট খালি রান্নাঘরের এই চারিধারটায় আর কি। আর আমার রান্নাঘর তো রেগুলার পরিষ্কার করি বলি, সেরকম একটা নোংরা পড়ে না, তো ঝটপট করে আমার পরিষ্কার হয়েও যায়, মানে আধা ঘন্টার মতো টাইম লাগে আর কি। আর এদিকে মেয়েকে একটু বোতলে জলগুলো ভরতে বলেছি, তো ওখানে জলগুলো ভরছে। আমার ইদানিং করে এত হারে জল পিপাসা পাচ্ছে, মানে
জল খাওয়াটা একটু পরিমাণ বাড়িয়ে দিলে না কি হয়, যখন আপনি মনে করবেন যে একটু বেশি বেশি জল খাওয়া প্রয়োজন শরীরে, কদিন একটু কষ্ট করতে হবে যে একটু মনে মনে করে জল খেতে হবে, তারপর দেখবেন শরীরই আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ জল চাই জল চাই। তো কখন যে কাজের মধ্যেও আপনাকে জল খেতে হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে আমার সঙ্গে মানে ইদানিং করে আমার আর মাঝখানে না জল খাওয়া খুবই কমে গিয়েছিল। তো মনে করে করে বেশ কদিন জল খাচ্ছিলাম, এখন মানে মানে শরীরই মনে করে দিচ্ছে হ্যাঁ জল খেতে হবে, টাইমে টাইমে ঠিক জলটা খাওয়া হয়েও যাচ্ছে। যাই হোক, এদিকে আমি মোছামুছি কাজগুলো মোটামুটি কমপ্লিট, এই সাইডটা। এবার এই সাইডটা করব। তো যেহেতু অনেক রকম ফুল টুল ছোটোখাটো জিনিস দিয়ে আমার রান্নাঘরটা সাজানো থাকে, সেই কারণে ওই ছোটো ছোটো জিনিসগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে। আর আমার এই যে কোনো মশলার ডিবে ডাবা বলুন বা যে কিছু বলুন না কেন, একবার যখন মশলাটা শেষ হয়ে যায় না, আমি সেটাকে আবার ভালোভাবে ওয়াশ করে একদম মুছে মাছে তারপরে কিন্তু আবার মশলা ঢালি আর কি। তো সেই কারণে এগুলো খুব একটা ওই পুরানো টাইপের হয় না, সমস্ত কিছু কিন্তু এখন ওই নতুনের মতোই চকচক করছে আর কি। যেটা হয়তো আপনারা দেখে অনেকটা বুঝতেও পারছেন। তো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে, তাই না? আর যখন দুদিন প্রায় মানে পরিষ্কার করার প্রায় 2-3 দিন পর থেকে আমার রান্নাঘরটা এত ভালো লাগে, মানে সারাক্ষণ মানে আমি দেখতেই থাকি নিজের রান্নাঘরকে, নিজে দেখে একদম মানে মুগ্ধ হয়ে যায়। কারণ নিজে যতটুকু পেরেছি নিজে হাতে নিজে সমস্ত কিছু করে সাজিয়েছি, এই জায়গাটা এটা থাকবে, ওই জায়গাটা ওটা থাকবে, পুরোটাই কিন্তু আমার রান্নাঘরে আমারই প্ল্যান। তো সেই কারণে নিজের পছন্দের মতো সমস্ত কিছু করে এবং নিজে পরিষ্কার রাখতে এবং নিজের ভালোবাসার জিনিসটাকে যত্ন করে রাখতে নিজেরই ভালো লাগে। তো যাই হোক, এই চিমনিটা এখন পরিষ্কার করছি এবং চিমনিটা আমি রেগুলারই ওই রান্নার পর না 3বার করেই সার্ফ জল করে বাইরেটা মুছে নিই। আর ভিতরটা তো ওই যখন সার্ভিসিং আসে তখন সার্ভিসিং করিয়ে দিয়ে যায়, কিন্তু এই বাইরেটা এইভাবে পরিষ্কার করে নিই। আর এখন চলে এলাম এই সাইডটা, এবং এই সাইডে প্রচুর ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর আমি যেহেতু রান্নাঘরটাকে এইভাবে সাজিয়ে রাখি, তো ছোটোখাটো জিনিস দিয়ে অনেক কিছু সাজিয়ে রাখি, তো সেই কারণে এই ছোটোখাটো জিনিসগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে। আর এইদিকে ওই ঘাট চটগুলো নতুন বিছিয়েছি, যেগুলো রান্নাঘরের শোভাটাকে আরও বাড়িয়ে দিয়েছে, এবং সেইগুলো সমস্ত কিছু ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে নিলাম। রেগুলার বেসিসেই সামনেটুকুই মুছি, ঘাসগুলো তো আর তুলে মুছি না। তো যখন ডিপ ক্লিন করি এগুলো করি, আর শেষে এই নিচের এইগুলো মুছে নিলাম। তারপরে দেখলাম মেয়েও চলে এলো আমার কাছে একটু, যেহেতু অনেকক্ষণ মাকে দেখেনি, তো একবার করে রান্নাঘরে কিন্তু আমাকে ঠিক দেখেই যায়।